চাল ধুয়ে নিচ্ছে। আজকে আমাদের শেফ রান্না করতেছিল। মোটামুটি রান্না মনে শেষ। আচ্ছা, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। আমি ঘুম থেকে উঠে আসলাম, এসে দেখি যে আমাদের শেফজি রান্নাঘরের সব রান্নাবান্না শেষ করে ফেলছে। শেফজি কী কী রান্না করছে চলেন দেখি। ঈদের দিনের কী আয়োজন ছিল। গরম পানি চুলাতে ওই পাতিলে দুপুরে খাওয়ার জন্য এখানে কি পোলাও, প্লেন পোলাও হবে সাদা। জি, এই যে প্লেন পোলাও। আর কি রান্না করতেছো ঈদ উপলক্ষে? কি কি আয়োজন তোমার আজকে? আর রান্না করছি এখানে, এটা হচ্ছে পোলার সাথে মুরগির কুরমা, এই রোস্ট, আর সোনালী মুরগি দিয়ে। এখানে হচ্ছে গরু দিয়ে আলু। আলু, আলু ঝোল। ছাড়া স্বাদে চলেই না। চলে না। এখানে আমি চটপটি বানাইছি, আচ্ছা, চটপটি আছে। আর ফ্রিজে কুনাফা আছে, পুডিং আছে। পোলাও সব দিয়ে দিচ্ছে। কুনাফা আর পুডিং হচ্ছে ডেজার্ট, মিষ্টি আইটেম, ঝাল চটপটি। আসলে একদম বুদ্ধিমানের কাজ করছে বেশি আইটেম না করে, কারণ ঈদের দিন এমন বেশি খাওয়া হয় না, অনেক বেশি মানুষজন আসা হয় না। মানুষজন আসবে ঈদের পরে এক সপ্তাহ, তো এই জন্য এক এক দিন এক একটা করবে। একদিনে অনেকগুলি করে টেবিল সাজানোর কোনো প্রয়োজন নেই। তো আমরা আজকে দুপুরে খাওয়ার জন্য এখানে মুরগির রোস্ট করছে। আমি বলছিলাম ওকে বড় পিস রাখতে, ও এটা ছোট করে ফেলছে কেটে। তারপরে পোলাও করছে, সাদা পোলাও। এখানে এটা একটা কমন খানা, এই জন্য একটু পোলাও করতেছে। পরে ফ্রাইড রাইস টাইস করবে। আজকে পোলাওটা বেশি পছন্দ আমাদের। তো পোলাও গরুর মাংস হলে, সালাদ হলে আর কিছু দরকার নেই। আর নাস্তার মধ্যে করছে এই 3 রকম: কুনাফা, তারপর চটপটি, পুডিং, সালাদ রেডি। তো মোটামুটি সব রেডি। এখন ঘুম থেকে উঠে এসে আমি দেখি যে সব কমপ্লিট করে ফেলছে ও। এটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই যে সোয়াদ বসে আছে, টিভি দেখতেছে। এই যে কুনাফা, পুডিং দেখা যাচ্ছে। মশা ঢুকে গেল বাবা। ফ্রিজের ভিতরে সালাদ, বেসন, আল্লাহ কতগুলো, কত জিনিস যে ঢুকে রাখছে। সালাদ টালাদ কেটে বাদাম টাদাম সব যখন প্রয়োজন নিয়ে নিয়ে করতে পারবে। কিন্তু ফ্রিজ অফ নেই। কী জন্য অফ হচ্ছে না? যে পাতিলের জন্য দেখছে। আবার ভাতার পাতিলটা ফ্রিজে ঢুকেছে। ওকে সব ধরো তো, এটা ফ্রিজ অফ করা যাচ্ছে এটার জন্য। ওই যে প্লেটের মধ্যে কি, এই প্লেটে কি বক্সে না ঢুকে প্লেটে কেন দেখছো? এত ভাগ ভাগ করে এখানে কি মশলাপাতি। এখানে মনে হয় সালাদ। আল্লাহ, কত জায়গায় সালাদ জন্য সব ধরো। এটা ফেলা দিতে হবে। দরজা, ফ্রিজের দরজা বন্ধ করা যাচ্ছে না। জায়গা করি দেখেন। সে কিন্তু টায়ার্ড, সারা রাত এক ফোটাও ঘুমায়নি। হাতে মেহেদি লাগাইছে, এখন রান্নাবান্না করতেছে। এই মেহেদি কই দেখি। এই যে মেহেদি, কি সুন্দর না? ঈদ মানে মেহেদি হবে না, এটা হয় নাকি? তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি রান্নাঘর থেকে। সবাইকে আবারও ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।